নতুন বছরে আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে আবারও একটা বছর পার হয়ে গেল। আর আজকে আমাদের বাড়িতে আসছেন আমাদের গুরুদেব, সেই জন্য বাপির মন্দিরে সবার খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই আজকে আর কোনো দেরি নয়। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, স্নান টান করে নিয়ে এখন তুলসী মঞ্চে জল দিয়ে একটু পুজো করে নিয়েছি। তারপরে চলছে আমার এখানে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার। আজকে একটু শ্যাম্পু করেছিলাম আর কি। আর শীতকাল আসলেই তো স্কিনের হাল পুরো বেহাল হয়ে যায়, তোমরা তো সেটা জানোই। যাই হোক, এরপর চলে এসেছেন আমাদের গুরুদেব। ওনাকে হালকা গরম জলে একটু পা ধুইয়ে দেওয়া হচ্ছিল, তারপরে উনি স্নান করে এখন আর্নিক করতে বসেছেন। গুরুদেবকে এখানে মিষ্টি, নিমকি এই সমস্ত কিছু দেওয়া হয়েছিল। সকাল থেকে তো আমরা উপোস করেছিলাম, ওটাই প্রসাদী করে দিয়েছিলেন আর আমরা খেয়েছিলাম। আমাদের গুরুদেবের এখানে অনেক শিষ্যর বাড়ি আছে, এই গুরু বাবার কাছে অনেকেই দীক্ষা নিয়েছেন আর কি। তো সবার বাড়ি এক এক করে আমি নিয়ে যাচ্ছিলাম। তারপরে একটা কাকিমাদের বাড়ি গুরুদেব বসেছেন, ওনাকে এক এক করে সবাই এখন প্রণাম করতে আসছেন। এদিকে দুপুরবেলা আমাদের রাধা মাধবের সেবা দেওয়া হয়ে গেছে। দেখো, আজকে অনেক কিছু ভোগ দেওয়া হয়েছিল রাধা গোবিন্দকে, বছরের প্রথম দিন বলে কথা আজকে। তো সেটাই ভোগ এখন গুরুদেবকে দেওয়া হয়েছে। তারপরে আমরা সবাই এখানে প্রসাদী পেতে বসে গেছি। তো বছরের শুরুটা তো সবাই অনেকে অনেক রকমভাবে করে আর কি। তো এই বছরের শুরুটা আমার একটু অন্যরকমভাবেই হলো, সবার সাথে আজকে ভীষণ মজা করে কাটালাম। তো গুরু বাবার তো এবার চলে যাওয়ার সময় হয়েছে, তো গুরু বাবা এখন চলে যাবেন। উনি এখানে থাকেন না, থাকেন মেদিনীপুরে। এখানে একটা শিষ্যর বাড়ি এসেছে। তো তোমাদের বছরের শুরুটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানিও।